তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি। যে দেখেন, আমি যে ছাগলের একটি ছোট্ট খামার করেছিলাম, তার মধ্যে থেকে আমি 6টি ছাগল আজ বিক্রয় করে দিয়েছি। এখন বর্তমানে আমি 2টি ছাগল রেখে দিয়েছি। বলেছিলাম যে যেটা সেরা ছাগল হবে আমার খামারের সেটি কুরবানি দেবো। তো আমার কাছে এটাই ভালো লেগেছে, এটা ভালো মনে হয়েছে। আমি এই ছাগলটি কুরবানি দেওয়ার জন্য রেখে দিয়েছি। এই তো আর কিছুদিন পরেই হয়তো আমাদের মাঝে কুরবানির সেই ঈদ চলে আসবে। কুরবানির দিন আল্লাহ রব্বুল আলামিন এই ছাগলটি বাঁচিয়ে রাখে হয়তো কুরবানি দেবো। এই যে দেখেন, আমাদের এবার একটি গরুর পাশাপাশি একটি ছাগলও কুরবানি হবে। গরুটি হয়তো এখনও কিনিনি, হয়তো আল্লাহ তৌফিক দান করে হয়তো কিনবো। এই যে আমাদের এবার ছাগল অনেক যত্ন করে, অনেক মা করে এই ছাগলটি পালা হচ্ছে। আমার নিয়াত, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কুরবানি দেওয়ার তৌফিক দান করে, আমি প্রতি বছর পেলে কুরবানি দেবো, এরকম নিয়াত। খালি কিনে এনে, বাজার থেকে কিনে এনে কুরবানি দেবে, এটা আমার নিয়ত নেই। এটা বেশি মায়াও লাগে না। আমি চেষ্টা করব এদেরকে খুব যত্ন সহকারে ছেলের মতো পেলে আদর যত্ন করে আমি কুরবানি দেবো। এই দেখেন, খুব মায়াবী, খুব মায়ার জিনিস, মজার জিনিস। দেখেন, আমার খুব ভালো লাগছে যে আমি এত যত্ন করে, এত কষ্ট করে আমি ছাগল পালন করে আমার খামারের সেই ছাগল আমি কুরবানি দেব। এই যে আমাদের এখানে আমি ছাগলগুলো রেখেছি, সেট দিয়ে রেখেছি। আগামীকালও অনেকগুলো ছাগল ছিল, কিন্তু আজকে আমি হাটে নিয়ে যে ছাগলগুলো বিক্রয় করে দিয়েছি 6টি, আর মাত্র 2টি রেখেছি। এটা রেখেছি কুরবানির জন্য। আর একটা রেখেছি আমার ছেলে আবু রিফাত। আমার ছেলের একটা অপারেশনে আমার বড় আপু মানসা করেছিল যে একটি খাসি দিয়ে চলন বিলে খাসি বাবার মাঝারে ছিন্নি করে দিবে। যেহেতু মানসা করেছে, সেহেতু আমাদের পালন করতে হবে, সে মানসাটা দিতে হবে। যে মানসার জন্য আমি এটা কিনেছিলাম। দেখি মানসা দেবো, আরও অনেক দেরি হবে, কুরবানি তো আগে সামনে। কুরবানি সে বড়টা যে ঘিয়ে কালার দেখলেন ওটা দেবার। এটা যেহেতু এখন অনেক দিন পালবো, কারণ আমার ছেলে আবু রিফাত বগুড়া শাহিন ক্যাডেট কোচিংয়ে লেখাপড়া করে। হয়তো সময় সুযোগ বুঝে, ছুটি বুঝে, তারপরেও যেহেতু টিসিকালি ঘাসি বাবার মাজার সেই পানির ভিতরে, পানির দিন আসলে ভালো হয়, এখন চলাফেরা খুব কঠিন, সেহেতু পানি দেখে আমার বেটার লেখাপড়ার ছুটি দেখে আমরা ওই খাসিটি মানুষ হতে পারে, যেটি কুরবানির জন্য আমরা পালন করছি। দেখেন, তা আপনাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই। এই যে আমাদের এবার এটা হলো আমার ছেলের মানুষার, আর যেটা হলো কুরবানির। দেখছেন, আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যে যদি কুরবানি পেলে দেওয়া যায়, তাহলে মায়া লাগে, তাহলে মানে আরেকটু ভালো হয়। এই নিমিত্তে আমার নিয়াত যে আমি যদি আল্লাহ রাব্বুল আলামিন যেটাই আমাকে তৌফিক দান করুক, কুরবানি দিই, আমি পেলে দেওয়ার চিন্তা ভাবনা আছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই সুস্থ রাখে, আমি সেটা পালন করার চেষ্টা করব। আর যখন আমার ব্যবসার পাশাপাশি আমি যখন ব্যবসা থেকে এসে দুপুরে হোক, যখনই হোক, আমি এই ছাগলের সাথে খেলা করি, একটু সময় দিই, খুব মনটা ভরে যায়, খুব ভালো লাগে। এটাও ভালো লাগার বিষয়। একতরফা দোকানদারেও অনেক সময় ভালো লাগে না, যে এদের সাথে আমি 2-4-5-10 মিনিট যখন এদের সাথে মজা করি, খুব ভালো লাগে। আপাতত এই 2টি ছাগল আছে, 2টি ছাগল রেখে দিয়েছি। দেখি আগামীতে কি করা যায়। আর যদিও ছাগল কিনে আবার তো শীতের পরে কিনবো। আর এবার নিয়ত আছে যে 1টি কি 2টি খাসি ছাগল কিনবো, একটি কুরবানি দেওয়ার জন্য, যাতে যত্ন করে, অল্প জিনিস যত্ন করে, অনেক টাকা পয়সা খরচ করে, খুব যত্ন করে লালন পালন করে কুরবানি দিতে পারি, এরকম নিয়ত আছে। তো দেখি কি হয়, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। এই যে আমার সেই 2টি ছাগল আপাতত, এই দেখেন, যখন মুখ বিলে তাকিয়ে থাকে, যখন আমাদের সাথে খেলা করে, মজা করে, তখন খুব ভালো লাগে। আমি আপনাদের শিক্ষামূলক হিসেবে এই চ্যানেলটি করেছি, আপনাদেরকে শেখানোর জন্য এবং আপনাদের কাছ থেকে কিছু শেখার জন্য। আমি যেটা জানি হয়তো সেখান থেকে আপনারা কিছু গ্রহণ করবেন। আর আপনারা যদি আমাকে কমেন্টের মাধ্যমে, মেসেজের মাধ্যমে আপনারা যদি কিছু দেন, আপনাদের সাথে একটা বন্ধুস্থায়ী তৈরি করতে চাই আমি।
আমার ফ্যামিলির একজন বানাতে চাই, আমার চ্যানেলের একজন সদস্য বানাতে চাই এবং আপনাদের একজন প্রিয়জন হতে চাই, আপনাদেরকে প্রিয়জন করে রাখতে চাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কয়দিনই আমাকে বাঁচিয়ে রাখে, আমি এই জন্য চ্যানেলটি চালিয়ে যাব, যেন আপনাদের মতো ফ্যান তৈরি হয়, আমার বন্ধু তৈরি হয়, আমার ফ্যামিলির একজন আপনাদের বানিয়ে রাখতে পারি। এই যে দেখেন কত সুন্দর করে এদের আদর যত্ন করে যখন খাওয়াই, আসলে খুব ভালো লাগে। তাই আমার চ্যানেলটি বেশি বেশি দেখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার যে কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ। তুমি ভেবেছ কি মনে এই